ইনফিনিক্সের নতুন ফোন মার্কেটে চলে আসে, ইনফিনিক্স হট 50 প্রো। ভাই এই ফোনটিতে কোনো ধরনের কোনো ভিন্নতা দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি ভাই ক্যামেরা মডিউল, মানে এই ফোনের ক্যামেরা মডিউলটি কিন্তু একদমই ভিন্ন, একদমই ইউনিক। বক্সি শেপের এই ফোনটির রিয়ার প্যানেলে এক ধরনের ফ্রস্টেড ডিজাইনের ভাইব থাকলেও কিন্তু এই ফোনটি প্লাস্টিক দিয়ে তৈরি। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, বাট হেডফোন জ্যাকটি কিন্তু রয়েছে এবং ফোনের সাইজটি কিন্তু একটু বড়। ভাই আমার মনে হয় ইনফিনিক্স কোম্পানির এদিকে একটু নজর দেওয়া উচিত, মানে মিড রেঞ্জের ফোনগুলোর সাইজ আর একটু ছোট করা উচিত, যাতে হ্যান্ডফিলটা ভালো পায়, এখানে অনায়াসে ব্যবহার করা যায়। ডিসপ্লে সেকশন রয়েছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। ও ভালো কথা, আর এই ডিসপ্লেটি কিন্তু ভাই 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি ডিসপ্লে, সো কালারের কোনো ঘাটতি পাবেন না, কালার একুরেটই পাবেন। পিক্সেল ডেনসিটি রয়েছে 393 পিপিআই এবং পিক ব্রাইটনেস রয়েছে 1800 নিটস পিক ব্রাইটনেস। তবে 1800 নিটস পিক ব্রাইটনেস কিন্তু কম না ভাই, মোটামুটি ভালোই। ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতিই মিলবে না। ফ্রন্টের উপরে ঠিক সেন্টার রয়েছে একটি পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই ফোনটির চিন বেজেলটা কিন্তু মোটামুটি ভালোই না, তবে লোয়ার চিনটা একটু মোটা, এটা আরেকটু ন্যারো করলে আরো ভালো হতো। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে এক্সওএস 14 এবং ইউআই নিয়ে কথা বলতে গেলে ভাই ইউআই মোটামুটি ভালোই আছে, টাচ রেসপন্স ঠিকঠাকই আছে, কিন্তু কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো আপনারা চাইলেই আনইনস্টল করে দিতে পারবেন। প্রসেসর হিসেবে ব্যবহার করেছে নতুন প্রসেসর মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর। তবে এই প্রসেসরটি কিন্তু মিডিয়াটেক G99 এর সাকসেসর, আগের ভিডিওতেও আমরা বলছি। তবে G99 এর থেকে এটা কিন্তু একটু বেটার, মানে ওটাই হিট হয়, এটা কিন্তু ওই রকম হিট হয় না। ফোনটি একটি ব্র্যান্ডে মার্কেটে পেয়ে যাবেন 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং এই ব্র্যান্ডটির র্যাম ফিচার পেয়ে যাবেন LPDDR4X। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন, বুঝেনি তো, যেহেতু মিড রেঞ্জের একটি ফোন, বাজেট সেন্ট্রিক একটি ফোন, গেমিং এ কিছু একটু মেনে চলতেই হবে। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার একটি 50 মেগাপিক্সেল একটি শুটার এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং সর্বশেষ পেয়ে যাবেন একটি অপ্রয়োজনীয় সেন্সর, এটা কোনো প্রয়োজনই ছিল না, দিয়ে রাখছে কোম্পানি, 3টি ক্যামেরা তো দেখাতে হবে নাকি। এবং ফ্রন্ট রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps। তবে একটি কথা ভাই, এটাকে তো কিন্তু ওয়াইস নেই, সো বুঝে নিয়ে একটু মানে সাবধান ভিডিও রেকর্ড করতে হবে, মানে হাত নাড়াচাড়া করলে তো শেখে ভাব চলে আসবে। তাই যতটা সম্ভব স্টেবলাইজ ভাবে ভিডিও শুট করার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হয় যদি ট্রাইপডে ভিডিও শুট করতে পারেন। এবং ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, এই বিষয়টি কিন্তু আমার কাছে ভালোই লেগেছে ভাই, সাউন্ডের কোনো সমস্যা পাইনি, ক্রিসপনেস বলেন, বেস বলেন, সবকিছু ঠিকঠাকই আছে। এবং সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট, মানে টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটাও ঠিকঠাকই আছে। ব্যাটারি সেকশনের 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করা হয়েছে 33 ওয়াটের চার্জার। তাই এখানে কিন্তু ঠিকঠাকই আছে, মানে 5000 ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এটা কিন্তু ঠিকঠাকই আছে। এবং এই ব্যাটারিকে ফুল চার্জ করে নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন।